হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। তো এই তো চলে এলাম আজকে নতুন একটি রান্না নিয়ে। আর আজকের রান্নাটা হচ্ছে রুই মাছের কাবাব। অনেক দিন ধরে ভাবছি রুই মাছগুলো ফ্রিজে পড়ে আছে, খাওয়া হচ্ছে না, তাই ভাবছি রুই মাছের কাবাবটা বানিয়ে নিই। এই তো রুই মাছের কাবাব বানানোর জন্য কড়াইতে কিছুটা রুই মাছ, পেঁয়াজ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। রুই মাছটা দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এক ফোঁটাও পানি নেই। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর আসছি। এইতে দেখো রুই মাছটা আমার কাটা বাছানো হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, যেহেতু আগেই দেওয়া হয়েছে তাই আমি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এখানে নিয়েছি আমি লবণ, নিয়েছি কাঁচা মরিচ, নিয়েছি একটা টোস্ট বিস্কিটের গুঁড়া, আর হচ্ছে আমার আদা রসুন আর একটা ডিম। এগুলো দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিব। আর আমি এখানে কাগজি লেবুর একটু রস দিয়ে নেব। যদি তোমরা এটাকে না খাও তাহলে এটা স্কিপ করতে পারো, তবে কাগজি লেবুর রসটা দিলে মাছের যে ঘ্রাণটা আসবে সেটা কিন্তু আরও বেশি ফ্লেভার পাবে, আরও বেশি টেস্টি হবে। তো এই তো এটা দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে চাখিয়ে নেব। তারপর আমি কাবাবের শেপে কিছুটা কাবাব বানিয়ে নিব, আর মিটবলের শেপে কিছুটা মিটবল বানিয়ে নেব। আর আজ আমি কাবাবগুলো বানাবো, মিটবলগুলো ফ্রিজে রেখে দিব। এতে দেখো কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি, এক এক করে আমি কাবাবগুলো দিয়ে নিচ্ছি। আর কাবাবগুলো আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। কাবাবগুলো ভেজে নেওয়ার সাথে সাথে আমি কি আরও কাবাবের সাথে কি খাবো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাদা ভাত নিয়েছি, সাথে নিয়েছি পটল ভাজি, নিয়েছি আমি কলমি শাক, সাথে নিয়েছি দুটো কাবাব, আর হচ্ছে টাকি মাছের ভর্তা, নিয়েছি কাগজি লেবু আর দুটো কাঁচামরিচ। কেমন হবে বলো তো আজকের খাবারটা? যদি সেটা হয় ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি, খুব মজা হবে, তাই না? সবাই ভালো থাকবে এই গরমে। যদিও অতটা গরম পড়েছে না, তারপরও আল্লাহর রহমতে বৃষ্টির আভাস আসছে, বৃষ্টি হচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য দোয়া রইল। সকলের সুস্থতা কামনা করছি। সবাই যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাই সবার জন্য দোয়া করবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। এই গরমে বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য একটু ভালো করে কেয়ারটেকার করবেন, তাদের একটু দেখাশোনা করবেন। সবাই ভালো থাকবেন, বেশি করে লেবুর শরবত খাবেন, আর হচ্ছে পানি যতটা পারেন ততটা ভালো করে পানি খাবেন, বেশি করে পানি খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।